হাদিস 141। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ পায়খানায় গেলে সে যেন কিবলার দিকে মুখ না করে বা পিঠ না ফিরে, বরং সে যেন পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করে। হাদিস 142। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা বলে, যখন তুমি পেশাব পায়খানায় বসবে তখন তুমি কিবলার দিকে কিংবা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করো না। আমি একদিন আমাদের ঘরের ছাদে উঠলাম, দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ইটের উপর বসে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পায়খানা পেশাবের জন্য বসে আছেন। হাদিস 143। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ পেশাব পায়খানার জন্য রাতের বেলায় মানাসি নামক বিস্তৃত পার্বত্য টিলার দিকে বের হতেন। ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীদের পর্দায় রাখার কথা বলতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন না। একদিন রাতে এশার সময় সাউদা বিনতে জামিয়াহ নাম্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী প্রয়োজনে বের হন। তিনি ছিলেন দীর্ঘাঙ্গী রমণী। ওমর তাকে দেখে ডাক দিলেন, হে সাউদা, আমরা তোমাকে চিনে ফেলেছি। উদ্দেশ্য হলো যেন পর্দার হুকুম নাজিল হয়। অতঃপর আল্লাহ তাআলা পর্দার হুকুম নাজিল করলেন। হাদিস 144। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রয়োজনে বাইরে যাবার অনুমতি দেওয়া হলো। হিশাম বলেন, এটা পায়খানা পেশাবের বেলায় প্রযোজ্য।